আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের মেশিন লার্নিং কোর্সের যে ফাইনাল প্রজেক্টটা, যেটা ছিল টমেটো লিফ ডিজিজ ডিটেকশনের উপরে, আমি প্রজেক্টটার ওভারভিউ দিতে যাচ্ছি। সো প্রথমে আমরা যাবতীয় সব ধরনের ডিপেন্ডেন্সিসগুলো সেট আপ করে নিলাম। দেন আমরা গুগল ড্রাইভের সাথে আমাদের প্রজেক্টটিকে মাউন্ট করে এবং কনফিগার করে নিলাম পাথগুলোকে। দেন আমরা যাবতীয় যত ধরনের লাইব্রেরি দরকার সবগুলোকে ইম্পোর্ট করে নেওয়ার পরে আমাদের যে ডাটাসেটটার যাবতীয় ক্লাসগুলোকে, যে ক্লাস থেকে শুরু করে ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করলাম। এটা কমপ্লিট ক্লাস ডিস্ট্রিবিউশন এবং ইমেজ ভিজুয়ালাইজেশন এবং কিছু স্যাম্পল ইমেজ আমরা শোকেস করলাম। দেন আমরা আমাদের ডাটা সেটের যে স্যাম্পল ইমেজগুলো ছিল, যেহেতু এগুলা এক একটা এক এক রেজুলেশনের, সো আমরা এগুলোকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনার জন্য রিসাইজ করে নিলাম এবং তাকে ট্রেনিং, ভ্যালিডেশন এবং টেস্টের মধ্যে স্প্লিট করে সেভ করে নিলাম আমাদের লোকাল স্টোরেজে। দেন আমাদের আমাদের যে ডাটাগুলোর সাইজ বা আমাদের কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমরা ডাটা অগমেন্টেশন অ্যাপ্লাই করলাম, যেখানের মধ্যে আমরা আমাদের ডাটাকে বিভিন্ন ধরনের ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে 50% কমিয়ে 50% বাড়িয়ে, দেন বিভিন্ন রোটেশন, বিভিন্ন অ্যাঙ্গেলের রোটেশন অ্যাপ্লাই করে, দেন নয়েস এবং ব্লার অ্যাড করে আমাদের ডাটা হচ্ছে আহ, এই কিছু ডাটা অগমেন্টেশনের আউটপুট, স্যাম্পল আউটপুট। তারপর আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ডাটা পাইপলাইনের থ্রুতে আমাদের প্রজেক্টটিকে নর্মালাইজ করে নিলাম আমাদের ডাটা সেটটাকে। নর্মালাইজের আউটপুট। দেন আমরা এখানের মধ্যে তিনটা মডেল ইমপ্লিমেন্ট করলাম। প্রথমটা রেসনেট 50, দেন মোবাইল নেট V2, দেন এফিশিয়েন্ট নেট বিও, যেটা ট্রান্সফার লার্নিংয়ের উপরে চলে আর কি। দেন আমরা মডেলগুলোকে ট্রেন করানোর পরে মোটামুটি ওভারঅল মডেলের একুরেসি, যেটা আমাদের রেসনেট 50-তে আসতেছে। রেসনেট 50-তে টোটাল ওভারঅল আমরা 89%-এর মতো একুরেসি পেয়েছি এবং 29% মতো লস। একইভাবে আমরা আমাদের মোবাইল নেটের মধ্যে আমরা 80%-এর মতো একুরেসি পেয়েছি এবং লস পেয়েছি 51%-এর মতো। দেন এফিশিয়েন্টের যেটা বিও, সেটার মধ্যে আমরা হাইস্ট একুরেসি পেয়েছি 81%-এর মতো, দেন লস ছিল 40%-এর মতো। তাদের একুরেসি বেসিস লস গ্রাফ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডেলের জন্য। দেন আমরা ডাটাকে আমাদের ওভারঅল মডেলের প্রিসিশন, রিকল, F1 এবং কনফিউশন মেট্রিক সাথে আরওসি কার্ভ কাজটি করেছি এবং সেগুলোকে ভিজুয়ালাইজ করেছি। সো রেসনেট 50 কনফিউশন মেট্রিক্স এবং তার আরওসি কার্ভ। এটা মোবাইল নেট V2 এর কনফিউশন মেট্রিক্স এবং তার আরওসি কার্ভ। দেন এফিশিয়েন্ট নেট বিও এর সেম কনফিউশন মেট্রিক্স এবং রোগ কার্ভ। দেন আমরা আমাদের পুরো ওভারঅল মডেলটাকে ভেরিফাইড করে নিয়েছি যে সেটা আমাদের স্যাম্পল ইনপুটের সাথে কীভাবে কাজটা করে নেয় আর কি। তো আমরা ওভারঅল এখানে ইমপ্লিমেন্ট করছি যেন সে আমাদের রিমেনিং ডাটা থেকে বা আমাদের এক্সিস্টিং ডাটা থেকে সে র্যান্ডমলি পিক করবে এবং পিক করে সে আমাদেরকে দেখাবে যে সে কি হেলদি অবস্থায় আছে নাকি তার কোনো ধরনের ডিজিজ রয়েছে, বা ডিজিজ থাকলে সেটা কোন ডিজিজ এবং সেটার একুরেসিটা। সো যেমন ধরেন এটা একটা এমএস ছিল, যেটা সে প্রেডিক্ট করছে যে এখানে আর্লি ব্লাইন্ড নামক যে ডিজিজটা রয়েছে সেটা 99.9%-এর মতো রয়েছে। একইভাবে আরও কয়েকটি স্যাম্পল ইমেজ দেখানো হলো। সো মোটামুটি এই ছিল আমাদের মেশিন লার্নিংয়ের প্রজেক্টটি, যেটা ছিল টমেটো লিফ ডিজিজ ডিটেকশনের উপরে। সো ধন্যবাদ সময় দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।